হঠাৎ সরিয়ে দেওয়া হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। কোনো আভাস ছিল না, এমনকি রাজ্যপালের দেওয়া চিঠিতে কোনো কারণেরও উল্লেখ নেই। তাই এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। এনকেটিভি বাংলাকে জানালেন ভাস্কর গুপ্ত। তবে এই নিয়ে বিতর্ক যেতে নারাজ তিনি। গত বছরের এপ্রিল মাস থেকে তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং এই মুহূর্তে এটাই হচ্ছে ভাস্কর গুপ্তর চেয়ার, যেই চেয়ারে তিনি আজকে সকালবেলাও তিনি বসেছিলেন। কিন্তু হঠাৎ করে রাজভবনের তরফ থেকে তার কাছে একটি চিঠি আসে, রেজিস্ট্রার জানানোর পরে সেই চেয়ার থেকে সরে গিয়ে তার উল্টো দিকের সোফায়, যেখানে অতিথিরা আসেন, গেস্টরা আসেন, কথা বলেন উপাচার্য, সেই সোফাতে গিয়ে বসলেন ভাস্কর বাবু। হঠাৎ করে সকালবেলায় আপনি অফিসে এলেন এবং তারপরে আপনি শুনলেন, আগাম কোন রকম আভাস ছিল না? না, আমার কাছে কোনো আভাস ছিল না। আমি অফিসে আসার আগেই বোধহয় আমার রেজিস্ট্রার এটা পেয়েছেন। আমি অন্য একটি বিভাগের একটি অনুষ্ঠানে ছিলাম, সেখান থেকে যেই মুহূর্তেই এখানে এলাম উনি আমাকে বললেন, তখন জানলাম। আসল চাকরিটা অধ্যাপক হিসেবে, তার উপরে অতিরিক্ত দায়িত্ব যিনি দিয়েছেন আচার্য, তিনি সেটা তুলেও নিতে পারেন হয়তো। তাই এরপরে কোনো নিয়ম টিয়ম ইত্যাদি প্রশ্ন থাকলে সেটা পরবর্তী প্রশ্ন, কিন্তু আমি এইটা নিয়ে কোনো তর্ক বিতর্কের মধ্যে যেতে পারি না। কিছুদিন আগে আমরা যাদবপুরের যে চেহারাটা দেখেছি, চিত্রটা দেখেছি, সারা দেশ কিন্তু দেশের শিরোনামে ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই ঘটনার সঙ্গে কি আজকের এই ইস্তফা রাজভবনের তরফ থেকে যে নির্দেশ, কোন রকম সম্পর্ক দেখছেন? দেখুন, আমাকে ইস্তফা দিতে বলা হয়নি। প্রথমত, আমাকে যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হয়েছে। তা কোনো সম্পর্ক কিছুর আছে কিনা তার কোনোটাই আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ চিঠিটি অত্যন্ত সংক্ষিপ্ত, তাতে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। ফলে আমি কি করে বলবো? শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে এই ঘটনার পরে? হ্যাঁ, উনি উপাচার্য হিসাবে তো বটে, ব্যক্তিগতভাবেও আমার শুভানুধ্যায়ী। সুতরাং ব্যক্তিগত যতক্ষণ উপাচার্য থেকেছি ততক্ষণ অবশ্যই সরকারের সঙ্গে তো আমাকে যোগাযোগ রাখাটা আমার কর্তব্য, আমার দায়িত্বের মধ্যে আছে। আর ব্যক্তিগতভাবে আমার শুভানুধ্যায়ী বলে ওনার সঙ্গে আমার কথা তো হয়েইছে। আমিও জানালাম, পরে আরো কথা হবে। একটু এটা সত্যি যে আমি বুঝলাম যে আমার মতো উনিও আশ্চর্য হয়ে গেছেন। বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের আরো বেশি শৃঙ্খলা বোধ, তারপরে সংযত বা সংযম হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কি মনে করছেন স্যার? অবশ্যই রয়েছে, তবে সেটা চিরকালই রয়েছে, আজকে বলেও নয়। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, এই কিছু ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 13,000 ছাত্র পড়ে, হ্যাঁ, সেখানে 30-40 জন ছাত্র কিন্তু সামগ্রিকভাবে ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে না। সুতরাং তার উপরে পুরো ছাত্র সমাজকে চিন্তা করাটা ভুল হবে। এই যে একটা পারস্পরিক ছাত্র শিক্ষকের মধ্যেও যে একটা অবিশ্বাসের বাতাবরণ, শ্রদ্ধার জায়গাটা চলে যাওয়া, অবিশ্বাসের বাতাবরণটা তৈরি হওয়া, তারই তো ফলশ্রুতিতে চরমে গিয়ে এই ধরনের ব্যাপারগুলো ঘটে। সেটাই খুব দুর্ভাগ্যজনক, খুব দুঃখ।